হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আপনারা মাঝে আসলাম আমি কি নিয়ে দেখেন, বাঁধাকপি নিয়ে। বাঁধাকপি রোদের মাঝে বৈশা বৈশা কাটতেছি, ঠাকুর দেওয়া শেষ, স্নান শেষ, আর এখন বৈশা বৈশা বাঁধাকপি কাটতেছি আপনারা সামনে। কপি কাটিয়া তারপরে রান্না বসাইব। আজকে আর কিছু নিয়ে সকালে চা পানি নিয়ে আসতে পারলাম না আমি, কারণ হচ্ছে কি ঠাকুর দিও চা খাইছে আর দেখি এমন ঠান্ডা লাগছে, ভাবলাম একটু রোদ দিয়া কবি আলু কাটি, তারপরে কাটিয়ে ইয়া ঘরের মধ্যেও দেখেন আলু ভাজিয়া হালকা ভাজিয়া রাখছি কবির দেওয়ার জন্য। আর ওবার ভাতও বসাই দিছি। কবির মধ্যে যদি আলু ভাজি করে দেওয়া যায় তাইলে খুবই একটু ভালো লাগে। তারপরে আবার কবি মজানে বসাইছি আমি, কিছু সময় মজবো, গুড়িয়া দিলে এমনি মজিয়া যায়। নুন দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, এগুলো দিয়ে দিছি। এখন কবি খালি মস্ত মজিয়া মানে পানি টানি গেলে আলু দিয়ে সম্বাস দিয়ে তারপরে লামাই নিব। কবিটা পাকালে দিয়ে বইছি লাখি দিয়া, কারণ নিচে কি কবি টানতে অনেক সময় লাগে, ভাত তো গেছি দিব ইচ্ছে ভাত হয়ে যাব গিয়া, আপনারা তো দেখতেছে। তারপরে কবি আমার রান্না শেষ, এখন আমি ভাত খাওয়ার জন্য ও দেখেন ভাত লইছি, কবি শাক লইছি নিয়ে এখন আমি ভাত খাওয়া মানে রেডি করে লিছি। আমার ছেলেরা আগে খাইয়া নিল, আর আমি এখন একা খাইম বইসা, তাই জন্য আমি নুন লইছি কবি ভাত। ও দেখেন আমার ভাতের তালা রেডি। দেখলেন তো বন্ধুরা, কবি শাক আর ভাত রান্না করছি আজকে, এগুলা দিয়ে খাইয়ে নিব। আর এখন আমি ভাত খাওয়া বইসা রইলাম। সকালে কী কী করছি আপনারা তো দেখলেন। চাল কইরা সর্বপ্রথম আগে ঠাকুর দিছি, দিয়া বারে মানে ঠাকুর দিয়া চাহ খাইছি। চাহ খাওয়া আপনার সাথে শেয়ার করতে পারছি না। চা খাইয়া তারপরে বাইরে গিয়ে কবি একটা তো কবি রান্নাম আপনারা দেখলেন। এখন আমি ভাত খাওয়া বইছি, আপনার সাথে দেখেন। আমার কিন্তু খানিক টেবিল আছে, কিন্তু খানিক টেবিলও খাওয়া আমার ভালো লাগে না, আমি কোনো সময়ই খাইতে পারি না, আমার ভালো লাগে না খানিক টেবিল। আমার নিচে বইয়া ভাত খাইতে মানে যেরকম রুচি হয় বা যেরকম খাইতে পারি, টেবিলে বইয়া এইরকম খাইতে পারি না, তাই জন্য টেবিলে খাই না। আবার ছেলেরাও খায় না, আমিও খাই না। বড় ছেলের পেটে লাগছে, কালকে ভাত ছিল গরম করিয়া দিছে, আলু ভাজা করিয়া দিছে, খাইয়া বাড়াই গেছে। এরপরে খাইব আইয়া, ছোটো ছেলেও খাইছে, এখন আর রান্না খাওয়া এখান দিয়া লাখড়ি লই আইছে কোনান থেকে। অন্য মা তোমার লাগে লাখড়ি আনছি ভাত রান্না করো, তোমার যা ইচ্ছা বাবা। ওগুলো এখন ফুইরে না তো চাঙ্গু তুলিয়া, তারপরে লাখড়ি চাঙ্গু তুইছি আমি। আর কালকে কীর্তনে গেছিলাম, আমার ছেলের কাপড় চোপড় আমার কাপড় চোপড় সব কিছু দিয়ে দিছে। খাইয়া গিয়া একটু সময় বিছাত ফিরে রেস্ট নিব, নিয়া কাপড় উপর তুলব। কালকে রবিবার না, কালকে আমাদের বেশি দূরই না, দূরইও কীর্তন আছে, কালকে আবার কীর্তনে যাইব। কিন্তু আমি একটা কীর্তনে সারি না, প্রতি কীর্তনে আমি যাই। কীর্তন শুনতে আমার কাছে ভালো লাগে, তাই আমি প্রতি কীর্তনেও যাই। কালকেও যাইব কীর্তন, আবার গিয়া কীর্তন আপনারা দর্শন করাইম কীর্তন। বন্ধুরা দেখলে তো আমার খাওয়া দাওয়া শেষ, তারপরে কিছু শুকাই গেছে তুলিয়ে আনছি, এখন একটু শুয়ে থাকবো, তারপরে গিয়া উঠি আরও কিছু কাপড় হয়েছে এগুলো আনবো। আর আমি কালকে কীর্তন থেকে একটা মালা আনছি, কোনো কিছু আনছি না, একটা মালু আমার মালা বাইতে বেশি শখ যায়, তাই প্রতি বছরই মালা একসা আনি আমি। আর যে কোনো প্রতি বছর না, যে কোনো কীর্তনে চয়েস লাগে গেলে মালা একটা আনিলে। এই যে মালাটা চয়েস লাগে গেছে গিয়ে, আমি একসা, বর্দি একসা, আরেকবারই আমার জাল একসা, তারপরে মাস্টার দিয়ে একসা আমরা আনছি। তাই এখন একটু শুয়ে থাকবো, বিছনার মাঝে বসাত আছে, বিছনা রেডি দেখেন। আমি শুইবার লাগি বিছনা রেডি, আমি শুয়া দিয়া তারপরে উঠিয়া বিকালের কিছু কাজ করবো, করিয়া আপনার সাথে শেয়ার করবো। আর আপনার দাদাভাইও ফোন দিছিল, কালকে আপনার দাদাভাইয়ের সাথে রাগ করছি, বুঝছেন, রাগ করছি বাদে কালকে রাতে আর ফোনে মারছি না, তারপরে সকালে ফোন দিছেন, তারপরে কথা কইছি, এর আগে আর আমি কথা কইছি না।
আর সরি, কালকে বলছিলাম না কালকে রবিবার, কালকে কীর্তনে যাইমু, কালকে কোনো কীর্তন না, কীর্তন হয়েছে সোমবারে। কালকে যাওয়া হইতো না কীর্তনে, সোমবারে যাইমু আমরা। আপনার সাথে শেয়ার করবো। আর আমার বড় ছেলেও খাইলো আমার মাঠও, আর ছোটো ছেলেও চেয়ার এক চার নিছে, নিয়ে এখন খাইলে হয়েছে। বিছনা রেডি আমার জন্য, দেখালাম বিছনার মধ্যে শুয়ে রয়েছি রেডি আমার জন্য। খালি কান্না করতেছে বিছনায়, খালি কান্না করিয়া বলে আসো আসো, বিছনা ফাঁকা রয়েছে আপনার জন্য। তাই বিছনার মাঝে শুয়ে গেলাম, গিয়া মালাও যাচ্ছি না, মালাও যাওয়া লাগবো। বেশি শুইতাম না, আধা ঘন্টার মতন ঘুমাইতাম না। দিনও ঘুমাইলে জানেন কি, রাতে আমার ঘুমে ধরে না। দিনে যদি আমি ঘুমাই, আমার রাতে ঘুমে ধরে না। কালকে কীর্তন থেকে আইয়া আপনারা 5-4টা রাঁধছে, খালি ভাত রাঁধি। আমার ছেলেরা বলছিলাম তরকারি জাল দিতে, এখন তরকারি জাল দিছে না, দিছে 4টার দিকে জাল, আর তরকারি গেছে নষ্ট। এখন ভাত খানিত বইছি, এখন দেখি তরকারি নষ্ট, এখন কী করবো? তারপরে বর্দে শুটকি চাটনি দিলে, শুটকি চাটনি দিয়ে ভাত খাই আনলাম। বুঝছেন, ভাত খাইছি পরে, ভাত রান্ধিয়েও আমি ঘুমাই দিছি। তরকারি আর দেখছি না আমি নষ্ট হয়েছে কি বালা রয়েছে। আমার তরকারি আছে, খালি 4টা ভাত রান্ধিলে এগুলা দিয়ে খাই আনিব। ফুলকপি দিয়ে যে মাছ দিয়ে রাঁধছিলাম এগুলো নিয়েছি। ভাত রান্না করে আমি শুয়ে রয়েছি, আর শুয়ে রয়েছি, আমার ঘুমিয়ে ধরে দিছে। ঘুম থেকে উঠিয়া দেখি রাত বাজে 11টা, আমার বড় ছেলে ফোন টিপতেছে। এখন 11টার সময় উঠিয়া তারও খাইলাম, খাইলে 4টা, আমি খাইলে 4টা, তুরা তুরা খেটে ক্ষুধা আছে। আর কীর্তনে তো খিচুড়ি খাই আসলাম, আর কোনো কিছু খাই নেই। চাওয়া খাইছি না সন্ধ্যার সময়। তারপরে কী করলাম, খানিক বই, এখন দিকে তরকারি নষ্ট। বর্ধখন তো শুটকি চাটনি ম্যাগি নিয়ে খাইলা। তারপরে শুটকি চাটনি আনিয়া খাইয়া এখন এক ঘুম যদি লেগেছে, এখন রাত 1টা 2টা যাবে, ঘুম নাই। আমারও ঘুম নাই, আমার বড় ছেলেরও ঘুম নাই। বড় ছেলে আমি যে কীর্তনে গেছি দিনে ঘুমাইছে, তাই ঘুম নাই তারও। তারপরে দুপুরে আমি শুয়ে রইছিলাম, শোয়ার পরে উঠিয়া দেখি আমার ছেলে সব কাপড় আমি রোদ থেকে আনিয়া থইছি দাঁড়ির বিছনার উপরে। বিছনার তো কেউ ঘুমায় না, খালি কাপড় চোপড়ই সব কিছু থাকে। তারপরে আমার ছেলে এক এক করে কাপড় বাইশ করে রাখে। কালকে কীর্তনে গেছিলাম, ও শাড়িটা পিন্ধি আমি, আমার ছেলেও দেখেন বাইন্স করে রাখি দিছে। এখন ক্যাবিনেটও তৈছে না, বটা বাগিয়া তৈব, বারেও দেখেন সন্ধ্যা হয়ে যার গে, দেখছেন আপনারা। তারপরে সন্ধ্যার সময় সকালে স্নান করিয়া ঠাকুর দিই, সারা ঘর দেখাই। তারপরে রাতে সন্ধ্যার সময় দুনা দিই, সব ঘর দেখাই। দেখানি আমার শেষ সবাই আজানও দের, আর সবাই আমি দুনাও দেখাইতেছি। তারপরে তার পিসির ঘরে গিয়ে আমার ছেলেও দেখেন মালটা খাইতেছে ঠাকুরের প্রসাদ, আর সবাই ফোনও গেম খেলতেছে, আপনারা দেখেন সবাই। তারপরে বুঝতে পারবেন মোবাইল নিয়ে কি পাগল। এতটুকু যদি বই নিয়ে বসতো, লেখাপড়া করতো, তাইলে শিখতো। কিন্তু হে তো আছে তার ফোন টিফানি, ও দেখেন কিরকম ফোন টিফার আর মালটা খাইতেছে। আপনারা তো সন্ধ্যার সময় আমার দুনা দেখানি দেখলেন। আর এখন আইছি কয়টা বাজে, প্রায় 8টা গেছে, কি 8টা হয়েছে না বাকি আছে। আপনার সামনে আসলাম। সন্ধ্যার সময় চা খাইছি আমার জানের ঘর আর চা করছি না। আর পিঠে আসিল, আর দিসলা তেল দি বাজিয়া, আর একটা খাইছিলাম। আর এখন খালি পিঠা করতেছে গলার মধ্যে।
তেলের ভাজা মানে মানে পিঠার মধ্যে খামর দিলেও খালি তেল বাড়াই চিপিয়া চিপিয়া এরকম। আর এগুলো খাওয়ানি আমার এখন এত সমস্যা করতেছে, আপনারা কি বলিয়া বুঝাইমু। কেন সন্ধ্যার সময় দিনে ওনা দিয়া রান্না উন্না নাই, ঠিক আছে রান্না উন্না করতাম না আমি, যেগুলো রয়েছে এগুলো দিয়ে খাইয়া নিমু। সকালকে তো রবিবার আবার নিরামিষ, আজকেও বাঁধাকপি রাঁধছি নিরামিষ, কিন্তু কালকে নিরামিষ। আমি কালকে কীর্তনে গেছিলাম, আর আমার ছেলে কী করছে জানেন, আমার ছেলে সারা গরু লেপিয়ে রাখিচ্ছে। তাই ভাবলাম আজকে আর মাছ ঢুকাইমু না গরুর সব কিছু পরিষ্কার করা মুছা, তাই আজকেও নিরামিষ খাইমু, কালকেও নিরামিষ খাইব। তাই জন্য আজকে আর মাছ ঢুকাইলাম না, মাছ আছে ফ্রিজও, কিন্তু আজকে রান্না করছি না, কালকেও রান্না করব। তাইলে আমি ব্লগ আর বেশি লম্বা করব না, এতটুকু। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আমার ব্লগ শেষ করে নিলাম, নতুন কোনো ব্লগে দেখা হইব আপনার সাথে। গুড নাইট বন্ধুরা।